12 দিন ধরে নিখোঁজ, জঙ্গল থেকে রহস্যজনকভাবে জীবিত অবস্থায় উদ্ধার গৃহবধূ। মৎস্যজীবীরা মিলে গৃহবধূকে উদ্ধার করে নিয়ে আসেন গ্রামে। 12 দিন ধরে নিখোঁজ থাকার পর রহস্যজনকভাবে জঙ্গল থেকে জীবিত অবস্থায় উদ্ধার গৃহবধূ। উদ্ধার হওয়া গৃহবধূর নাম পূর্ণিমা দলুই, বয়স 25 বছর। নদীর চর সংলগ্ন একটি জঙ্গল থেকে জীবিত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে স্থানীয় মৎস্যজীবীরা। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের ফুলবাড়ি এলাকার বাসিন্দা তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবন জীবিকার টানে 1 সেপ্টেম্বর নদীর চরে মাছ ধরতে গিয়েছিলেন ওই গৃহবধূ। তারপর থেকেই খোঁজ মেলেনি। হঠাৎই সেই নদীর চর থেকেই জীবিত অবস্থায় উদ্ধার করা হলো ওই মহিলাকে। কিন্তু 12 দিন কোথায় কিভাবে ছিলেন ওই মহিলা? অবাক স্থানীয় বাসিন্দারা। স্থানীয় গৃহবধূ পূর্ণিমা দলুইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নদীর চর থেকে মাছ ধরে উপার্জন করেন পূর্ণিমার পরিবার। 1 সেপ্টেম্বর অন্যান্য দিনের মতন মাছ ধরতে যান পূর্ণিমা। অনেকক্ষণ সময় পেরিয়ে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজি শুরু হলেও পূর্ণিমাকে পাওয়া যায়নি। প্রতিবেশী পরিজনদের বাড়িতে খোঁজ করা হয়, কিন্তু কোনোভাবেই পূর্ণিমার খোঁজ পাওয়া যাচ্ছিল না। হঠাৎই কস্তলা এলাকার নদীর চরের জঙ্গলে মাছ ধরতে গিয়ে 2 মৎস্যজীবী পূর্ণিমাকে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সাগর থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। কথা বলার মতো অবস্থায় নেই। পূর্ণিমার হাত পা সামান্য ফুলে গিয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। পুলিশ জানিয়েছে, পূর্ণিমা সুস্থ হয়ে উঠলেই জিজ্ঞাসাবাদ করা শুরু হবে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সদস্য গোকুল দলুই জানান, 12 দিন আগে নদীতে মাছ ধরতে গিয়েছিল পূর্ণিমা। এরপর থেকে নিখোঁজ হয়ে যায়। আমরা বহু গ্রাম খোঁজাখুঁজি করেছি, বহু জঙ্গলে খোঁজাখুঁজি করেছি, তাতেও সন্ধান মেলেনি। আজ সকালে যখন স্থানীয় মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়েছিল, তখন ওই জঙ্গলে দেখতে পায় পূর্ণিমাকে। পূর্ণিমা অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। পূর্ণিমাকে উদ্ধার করে রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে পূর্ণিমা সুস্থ রয়েছে। এতদিন কোথায় ছিল তা আমরা জানি না, কিন্তু ঈশ্বরের অনেক কৃপা যে আমাদের পরিবারের সদস্যকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। 12 দিনের দিন যখন খবর পাই, ওই যারা সমুদ্রে কাঁকড়া ধরতে গেছিলো ওরা খবর দিয়েছে। খবর দিতে আমরা যখন যাই, ওরা কিন্তু নদীতে তো জল হয়ে যাচ্ছে, জোয়ারে ওরা নিয়ে চলে এসেছে। আসতে আমরা ওদের কাছ থেকে নিয়ে আসি, নিয়ে এসে অ্যাম্বুলেন্সকে ফোন করি। অ্যাম্বুলেন্সকে ফোন করতে অ্যাম্বুলেন্সের সাথে যাই, গিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে এসে এখানে ভর্তি করি। ডাক্তারবাবুর সাথে কথা বলি, ডাক্তারবাবু বলে ভালো আছি, ভালো থাকবে, ভালো আছে। কিন্তু আমরা বললাম যদি এফআইআর করতে হয় তাহলে ডাক্তারবাবু আপনি বলুন, তাহলে আমরা এসে নিয়ে চলে যাব। বলছে না না, এখানে যদি হয় তাহলে তখন আমি বলে দেবো। নিখোঁজ ওই সমুদ্রে মাছ ধরতে গেছিলো, সেখানে জানিয়ে যখন আমরা দেরি দেখে খুঁজে যাই, তখন তো খুঁজে পাইনি। এবারে প্রায় পাড়ার মানে 5-6খানা গ্রাম গোটা খুঁজে জঙ্গল গড়া তল্লাশ করেছি, কিন্তু আমরা খুঁজে পাইনি। তারপরে হঠাৎ আজকের 8টা নাগাদ ওনারা কাঁকড়া ধরতে গিয়ে দেখতে পায়। দেখতে গিয়ে আমাদের যখন খবর দেয়, আমরা তখন যাই। প্রায় 1000 খানি লোক গিয়েছিলাম। তখন গিয়ে যখন দেখি ওরা তুলে আনতেছে জলে, তখন ওনার কাছ থেকে নিয়ে আমরা নিয়ে এসেছি। গামছা, শুধু শিয়াট আর ব্লাউজটা পরা ছিল। তারপরে আমরা তো সব নদীতে গেছি, মানে গামছা পরে গেছি আর শর্ট প্যান্ট। ওই গামছাতে দোলা করে একটা বাঁশ গুঁড়িয়ে ওই বাঁশে দোলা করে তুলে নিয়ে এসেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দক্ষিণ 24 পরগনা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।